শোন না, চিকেন দিয়ে কিছু একটা ঝালঝাল বানাবি? না, মনে নেই তুই এখন ডায়েটে আছিস। তাতে কি হয়েছে? চিকেনে কত প্রোটিন থাকে তুই জানিস। আর না হয় একটু কম তেল দিয়েই বানা। আচ্ছা চল তাহলে একটু বোনলেস চিকেন কেটে নি। ম্যারিনেট করতে হবে নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই করতে হবে। কম তেলের রান্নাতে ম্যারিনেশন একদম মাস্ট। তোর কিন্তু আমার তো খিদে পেয়েছে। তুই বরং 30 মিনিট ফিফা খেলে নে, তার মধ্যেই হয়ে যাবে। আর তোমরা কমেন্ট করে জানাও তো যে ম্যারিনেশনের টাইমটা তোমরা কিভাবে স্পেন্ড করো। কিরে, ভিনিগার দিয়ে স্টার্ট করলি তাই তো? হ্যাঁ, এরপর একে একে দেব স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। একটু লাল লঙ্কার গুঁড়ো আর তন্দুরি মশলাটা দে তো, না হলে ঠিক জমবে না ব্যাপারটা। হ্যাঁ, লাল লাল ঝাল ঝাল না হলে তো তোর আবার পোষাবে না। এটা কি ডার্ক সয়া সস নাকি? ডার্ক লাইট দুটোই চলবে। আচ্ছা, সেদিন যে সিজওয়ান চাটনিটা আনলাম ওটা একটু দিবি নাকি? হ্যাঁ ঠিক বলেছিস, ওইটা দিলে টেস্টটা আরো বেড়ে যাবে। তারপর সবকিছু ভালো করে মিক্স করে নি। দেখলি, আদা রসুনের পেস্ট দিতে ভুলে গেছিস। আরে না না, আমি তোর মতো ভুলাক্কার নই। শেজওয়ান চাটনিতে আদা রসুন অলরেডি থাকে, তাই স্কিপ করলাম। আচ্ছা যাই হোক, এটা এয়ার ফ্রায়ারে বানাই নাকি? দুটোতেই বানা, দেখি কোনটা বেটার লাগে। আচ্ছা দাঁড়া, তাহলে সিলিকন ট্রেটা বের করি। মশলাগুলোও তাহলে পড়ে যাবে না, আর এয়ার ফ্রায়ারটাও ক্লিন থাকবে। তো অয়েল ব্রাশ করবি তো আমি? হ্যাঁ, এবার হাফ চিকেন সিলিকন ট্রেতে দিয়ে এয়ার ফ্রাই হতে দেব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য। আর ওদিকে গ্যাসে একটা ননস্টিক প্যানে অয়েল ব্রাশ করে বাকি হাফ চিকেনটাও দিয়ে দেব। এইটুকু তেলে হয়ে যাবে? হ্যাঁ হবে, বাট লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। চল চল দেখি, এয়ার ফ্রায়ারটা মনে হয় হয়ে গেছে। হয়ে এসছে, বাট একটু চিকেন পিসেস গুলো উল্টে নিয়ে আরো 10 মিনিট করে নিলে পারফেক্ট হবে। আর হ্যাঁ, এই লাস্ট 10 মিনিটসে টেম্পারেচারটা 200 ডিগ্রি করে দিলাম, তাতে একটা সুন্দর স্মোকি অ্যান্ড ক্রিস্পি ব্যাপার আসবে। জমে যাবে। আচ্ছা, আর গ্যাসটা কতক্ষণ? ওটাও সেম, ঢাকনা সরিয়ে একটু উল্টে পাল্টে আরো খানিকটা রান্না করলেই রেডি। আচ্ছা, এবার চটপট প্লেটিংটা করে ফেল, আর সাথে আমি কিছু স্যালাড কেটে নিই। দেখিস স্যালাডই কাটিস, কিন্তু স্যালাড কাটতে গিয়ে আবার হাত ফাত কেটে ফেলিস না। শোন, আমি হলাম এক্সপার্ট, আর এয়ার ফ্রায়ারের চিকেনটা রেডি হয়নি, ওগুলো বার করে ফেলে। এবার আমার পেটে তো এবার ছুঁচো দৌড়চ্ছে। হ্যাঁ হ্যাঁ রেডি। দেখ কি সুন্দর টেক্সচার এসছে। আমার কিন্তু এয়ার ফ্রায়ারটা দারুণ লাগছে। হ্যাঁ, বাট নর্মাল গ্যাসেরটাও ভালো হয়েছে। এক কথায় বলতে গেলে তুই জাস্ট পেয়েছিস। থ্যাংক ইউ, আমি এটা কমপ্লিমেন্ট হিসাবেই নিলাম। তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। অ্যান্ড স্টে টিউনড ফর মোর রেসিপিস।